জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম, যদি না পাই তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন, আজকে রাতে বাড়ির মধ্যে যায়া উঁচু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া হায় রব্বে কাবার দরবারে 2টা হাত তুইলা দিবেন আর বলবেন রব্বে কাবা, আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনাহের কারণে পাহাড়টা ধইসা যাবে। হায় আমার গুনাহকে যদি সমুদ্রে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ করছি, এই গুনাহকে যদি আসমান আর জমিনের গেপ জায়গায় রাখা হয়, জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। মালিক এই পরিমাণের গুনাহ করলাম, তুমি মাফ না করে দিলে কার কাছে, তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব? কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তো একজন আপনি। মালিক আপনার দরবারে চাইলাম। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, হায় পবিত্র হইয়া আপনি যখন তওবা করবেন, তওবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাহটাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহু হ্যাঁ, ওই মালিকরে পাওয়া খুবই সহজ। যদি সহজ না হইতো, মুসা আলাইহিস সালামের জামানায় একটা বদমাইশ ছিল, বলবনি ঘটনা মনে পড়ে গেছে, বলবনি ঘটনা। ওই বদমাইশকে মুসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থেকে জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। জঙ্গলে যখন চইলা গেছে, ফালাম্মা কুরুবাল মাউতু, মানে তার মৌতের সময়টা যখন কাছাকাছি চলে আসছে, রাইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাইছে বামে তাকাইছে, আমা ওয়ারা, সামনে পিছনে, কারীবুম বাঈদুন, কাছে দূরে তাকাইছে। ফালাম্মা ইয়াজিদ মিনহু, কাউকে যখন সে দেখতে পায় নাই, যখন কাউকেই দেখে নাই, আসমানের দিকে মুখটা করছে, উপরের দিকে তাকাইছে আর 2টা হাত কইলা দিছে, বলতেছে মালিক আপনি ছাড়া কোনো মালিক নাই, সেটা আমি জানি, বদমাশ ছিলাম তো বটে, মউত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাবো? আপনি না বলছেন আকুল তাংতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই, কিন্তু আমার কি লাভ? বুঝেন আপনারা আমার কথা বুঝেন? ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে মালিক আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল, কিন্তু আমার কি লাভ হইল? এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহি পাঠায় দিয়েছেন, বলতেছেন ইয়া মুসা আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে। বলে কোথায় জানাজার নামাজ পড়বো? বলে জঙ্গলে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ও রব্বে কাবা, কি কইরা একা জানাজার নামাজ পড়াই? এটা পড়াই তো পড়াই কি কইরা? তো আল্লাহ বইলা দিলেন বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। এরা তো নগদ না দিলে যাবে না, বনি ইসরাইল এরা নগদে বিশ্বাসী, এদেরকে নগদ দিতে হবে। আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও, যারা আমার বন্ধুর জানাজায় শরীক হবে তাদের সকলের জীবনের সব গুনাহ মাফ।